চলুন আজকে বানাই আমরা গাওয়াচি ক্ষীর। এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান ডেজার্ট। গাওয়াচি মানে হচ্ছে গমের ক্ষীর, এবং বিশ্বাস করুন এটা হচ্ছে ভীষণ হেলদি ডেজার্ট। আচ্ছা, আগে রেসিপিগুলো একটু নোট ডাউন করে নিন, তারপর এক এক করে বলছি। এবং এটা স্পেশালি কিন্তু যাদের সুগারের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব বেশি হেল্পফুল, কারণ এর মধ্যে কোথাও চিনি ইউজ হয় না। তো প্রথমে গমটাকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা বা ওভারনাইট যদি সোক করে রাখতে পেরেছেন খুব ভালো। তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর তার থেকে আমরা খোসাটাকে অবশ্যই বার করব, যেটাকে আমরা বলে থাকি ভুসি। গমের এই ভুসিটা বার করাটা খুব জরুরি, নইলে কিন্তু এটা কিন্তু পুরো কিন্তু বিটার হয়ে যাবে। তো চলুন ভালোভাবে আগে ধুয়ে নিই, কারণ 4 থেকে 5 ঘন্টা তো আমি ভিজিয়ে রেখেছিলাম। আবার আমি বলছি, আপনি যদি ইচ্ছে করেন কিন্তু আপনি কিন্তু সারা রাতও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, এতে কিন্তু গমটা আরও ভালোভাবে ফুলবে এবং আরও সুন্দর হবে জিনিসটা। তো জাস্ট এইভাবে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমরা এটাকে না প্যাড ড্রাই করব। প্যাড ড্রাই মানে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। বাস এইভাবে একটা ডাস্টারকে বিছিয়ে নেবেন, তার উপরে গমটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন, যেন গমটা যেন ভালোভাবে যেন শুকিয়ে যায়, কিন্তু তা বলে যেন 100% না শুকায়, হালকা ফুলকা যেন শুকায়। কারণ এরপরে তো এটাকে মিক্সি দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করতে হবে, মানে মিক্সির মধ্যে একটু শক দিতে হবে। কনফিউজ হয়ে যাচ্ছেন, চলুন দেখাবো, এক এক করে আপনাদেরকে সব দেখাবো। তো আগে এটাকে প্যাড ড্রাই করে নিন। এটা কিন্তু আবার বলছি মহারাষ্ট্রের কিন্তু ভীষণ একটা ফেমাস ডেজার্ট, এবং এটা কিন্তু খুব হেলদি। এর মধ্যে কিন্তু আমরা চিনি ইউজ করি না, এর মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে গুড় দিয়েই এটাই কিন্তু বানানো হয়ে থাকে। তো দেখুন অনেকটাই প্রায় সোক হয়ে গেছে ডাস্টারে। এবার আমি এটাকে ছেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন এটা হাওয়ার নিচে একটু আমি ছেড়ে রেখে দিলাম, পাখাটা চালিয়ে দিলাম, যাতে এটা যেন ভালোভাবে যেন ড্রাই হয়ে যায়। তো ব্যাস শুকিয়ে গেছে। এবারে আমরা এটাকে মিক্সির মধ্যে জাস্ট একটুখানি শক দেবো মানে কি, দেখবেন মিক্সির একটা হুইপিং বলে একটা সিস্টেম আছে। মানে আমরা তো মিক্সিটাকে যখনই সুইচটাকে যখন চালাই, আমরা অলওয়েজ তো ডান দিকে যাই, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখবেন একটা ব্যাকের একটা গিয়ার আছে, মানে জাস্ট পেছন দিক করে, জাস্ট উল্টো দিক করে এটা ঘোরাতে হয়, ঘোঁ ঘোঁ করে একটা সুন্দর আওয়াজ করে। তো আমরা কি করছি, দুভাবেই এটাকে করছি। যদি না করতে পেরেছেন এমন কোনো বড় ব্যাপার নয়, আপনি ডান দিক দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, কিন্তু কন্টিনিউয়াসলি এটাই কিন্তু ঘোরাতে থাকবে না, তাহলে কিন্তু এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। হালকা হালকা করে জাস্ট শক দিতে থাকুন, মানে 2-3 সেকেন্ডের জন্য চালান, আবার বন্ধ করে দিন, 2-3 সেকেন্ডের জন্য চালাবেন, আবার বন্ধ করে দেবেন। এতে কী হবে না, গমের যে খোসাগুলো আছে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিন্তু গমের ভুসিগুলো। এই গমের ভুসিগুলো সরানোটা খুব জরুরি, নইলে না একটু মানে যে পায়েসটা যেটা আছে না একটু বিটার হয়ে যাবে। আর তেতো পায়েস কি ভাল লাগে? একদম নয়। তো ব্যাস এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। এরপরে আমরা একটা বাটির মধ্যে ঢেলে এটাকে ভালোভাবে ধোবো। দেখুন ভুসিটা তো হালকা, তো সেটা অলওয়েজ ওপর দিকে উঠে আসবে, এবং উঠে আসার পরে সেটাকে আমরা ভালোভাবে জলের মধ্যে থেকে বার করে বাইরে ফেলে দেবো বা ভালোভাবে ধুয়ে নেবো। চলুন দেখাচ্ছি। ব্যাস এবার এর মধ্যে আমরা একটুখানি জল দেবো। जल दिए भालोभावे एटाके नेड़े नेबो। अच्छा, 2-3 चीज़ मैं इसमें बताना चाहता हूँ कि इसमें, लेकिन मैं टोटल जो मैसेज है वो हिंदी में भी लिखा हूँ, इंग्लिश में भी लिखा हूँ, और बंगाली में मैं बोल रहा हूँ, ताकि किसी का कोई भी तरफ से प्रॉब्लम नहीं हो, उसीलिए। तो ভার্সানটা আমি বাংলাতেই দিচ্ছি, কারণ অনেক মহিলারাই আমার কাছে একটু ডিমান্ড করে যাতে আমি একটু যেন বাংলায় বলি, তাদের বাংলায় একটু সুবিধা হয়, যার জন্য আমি হিন্দিও দিয়ে রেখেছি, যাতে যারা হিন্দিভাষী আছে তারা যদি বুঝতে না পারে লেখাগুলো দেখে অবশ্যই ইজিলি বানাতে পারবে। তো বাস এইভাবে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে একটা প্রেসার কুকারে দিয়ে 10 মিনিটের জন্য কমপক্ষে এটাকে কুক করব। 10 মিনিটে কমপক্ষে বোধহয় 8টা থেকে 10টা মতো তো সিটি বেরিয়ে আসবেই, তার থেকে বেশি তো কম না। গমটাকে তো সফট করাটা খুব জরুরি। তো চলুন এটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখুন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যখনই কোনো মিষ্টি বানাবেন না তার মধ্যে একটু নুন দেবেন। আমি অলওয়েজ কিন্তু এই কথাটা বলে থাকি, বিলিভ মি, আমি এমনকি ফ্রুট কেকও যখন বানাই তার মধ্যেও কিন্তু একটুখানি নুন দিয়ে থাকি। নুন দিলে কিন্তু মিষ্টতার কিন্তু ব্যালেন্সটা দারুণ সুন্দর আসে। তো ব্যাস এবার আমি এটাকে স্টিম দিতে শুরু করে দিলাম। তো নিয়ার অ্যাবাউট রেডি। তো চলুন এবার একটা কড়ার মধ্যে আমরা ঘি নেবো, আর ঘিয়ের মধ্যে এই যে আমরা যে গমটাকে যেটাকে ভালোভাবে প্রেসারেতে কুক করেছি, দেখুন পুরো ম্যাশি হয়ে গেছে। এই দেখুন হালকা হালকা দানা আছে, এই দেখুন হালকা হালকা দানা, বাকিটা কিন্তু পুরো ম্যাশি হয়ে গেছে। এটাকে ঘিতে ভালোভাবে নাড়তে থাকবো। এবং মিষ্টতার জন্য অলওয়েজ কিন্তু এর মধ্যে কিন্তু আমি কিন্তু গুড় দেবো, কখনোই কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে এর মধ্যে আমি কিন্তু চিনি দেবো না, কারণ যেহেতু আমি বললাম এটা সুগারের পেশেন্টদের জন্য ভীষণ হেল্পফুল। তো এর মধ্যে গুড় দেবো, তার সঙ্গে দেবো ড্রাই ফ্রুটস। হ্যাঁ, আপনি মিল্ক মেড এর মধ্যে দিতেও পারেন, নাও দিতে পারেন,
আপনি বলবেন তো এক্ষুনি নিশ্চয়ই যে একেবারে মিল্ক মেড দিলে তো সুগারের জন্য কীভাবে হেল্পফুল হলো। হ্যাঁ, এটা অবশ্যই, কিন্তু আমি মিল্ক মেড দিয়েছি যাতে একটু বাচ্চারাও যাতে একটু মজা নিয়ে খেতে পারে। আপনি যদি ইচ্ছে করেন মিল্ক মেড নাও দিতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিন। হ্যাঁ, ড্রাই ফ্রুটসের মধ্যে হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কী আসতে পারে। আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি তো এর মধ্যে কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, আপনি ইচ্ছে করে এর মধ্যে পিস্তাও দিতে পারেন, এর মধ্যে আলমন্ডও দিতে পারেন, যা কিছু ইচ্ছা দিতে পারেন। ব্যাস ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সার্ভ করুন না। একটুখানি গার্নিশের জন্য একটু পুদিনা পাতা দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ শেফ ইন্দ্রজিৎ।